আসসালামু আলাইকুম। না 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 ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এখানে, সাথে কেউ নাই? আপনি আমার চিনতে পারছেন? জি, চিনতে পারছি, শুধু জানতে পারিনি। আপনার আম্মা কেমন আছে? আম্মা এখন আর আমার লগে থাকে না, সে আল্লাহর কাছে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার লগে আচমকা দেখা হইয়া খুব অবাক হয়েছে। আমি এই গ্রাম ছেড়ে বিদেশে চলে যাইতেছি আবার। মা নাই তো, খুব একা একা লাগে। আমিও একেবারে চলে আসছি। আপনারে আমার অনেক কথা কওয়ার ছিল। ভাবছিলাম হয়তো জীবনে কখনোই আপনার সে কথাগুলো কইতে পারব না, কিন্তু দেখেন আল্লাহ আমার উপর রহমত করছে। আমি স্বামীর কাছ থেকে তালাক নিয়ে চলে আসছি। কেন? উনি কি ভালো মানুষ ছিল না? ভালো খারাপের বিবেচনা করবেন আল্লাহ তাআলা। আসলে আমি এতিম মায়া তো, মাম্মা আমের কাছে ছিলাম। তারা যে পাত্ররে সুপাত্র মনে করছে সেই পাত্রের কাছে আমার বিয়ে দিয়ে দিছে দায় মুক্ত করার জন্য। হয়তো ভালো খারাপ বিবেচনা না করে বিয়েটা দিয়ে ফেলছে, আর আমার রিজিকেও ছিল না। আপনি বাড়ি না গিয়ে এই ঘাট পাড়ে বসে আছেন, তাহলে যাবেন কোথায়? জানি না, জানি না কই যাব। আপনি আমার ক্ষমা করে দিবেন। আসলে তখন আমার কিছুই করার ছিল না। দেখেন, কাউরে দোষী করা বা মাফ করার ক্ষমতা আমরা রাখি না। সবকিছু সময়ের উপরে নির্ভর করে। সময় আসলে কয়ে দেয় কে দোষী, আবার এই সময় কয়ে দেয় কারে ক্ষমা করা দরকার। আপনারে হারাইয়া আমি অনেক কষ্ট পেয়েছি, আবার যখন আমার মা হারাই গেল আমি আরো অনেক বেশি কষ্ট পেয়েছি। তখন আপনারে হারানোর কষ্টটা আস্তে আস্তে কমতে থাকে। আর এখন আমার মা সবসময় একটা কথা কই, এক জীবনের মায়া কখনো এক মরণে কাটানো যায় না, এইটারে নাকি ভালোবাসা কয়। আর আমি মনে হয় আপনার এই এক জীবনের মায়াতে করে গেছি।
আপনি যাবেন আমার লগে? জলে ভাসে আসমানের চান, যোজনায় করিয়া স্নান, উথাল পাথাল উঠছে প্রেমের ঢেউ। তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। আমি তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো